আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা জাহান্নামকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যে আল্লাহ এত পরিমাণ তার বান্দা বান্দীদেরকে ভালোবাসে, আল্লাহ বলে ও আমার ফেরেশতারা, আমি খলিফা বানাইতে চাই, আমি মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বলে ইয়া রব্বুল আলামিন, মানুষ বানানোর কোনো দরকার নাই, কারণ এর আগে আপনি জিন জাতি তৈরি করেছেন, এরা আপনার নাফরমানি করেছে, অন্যায় অত্যাচার সব গুনাহ করেছে, মানুষ বানানোর কোনো দরকার নাই। আল্লাহ বলে ও আমার ফেরেশতারা, আমি রব যা জানি তা তোমরা জানো, তোমরা জানো না। আমি রব যা জানি তা তোমরা জানো না। আমি আল্লাহ বড় আদর করে মায়া করে আল্লাহ মানুষদেরকে বানাইছেন। তার ভিতরে আবার বলে দিয়েছে পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সব প্রাণীদের ভিতরে সবচাইতে দামি প্রাণী হিসাবে আল্লাহ কাদেরকে বানাইছেন? আওয়াজ দিয়ে বলি, কাদেরকে বানাইছেন? এত মায়া, এত ভালোবাসা। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারানা, আমি রব সৃষ্টি করেছি কি জাহান্নাম, জাহান্নামকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছেন? মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে সেই জাহান্নামে কারা থাকবে? কিছু সংখ্যক, কাসীরান। আল্লাহ বলে কিছু সংখ্যক লোক, মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু সংখ্যক জিন এবং কিছু সংখ্যক মানুষ থাকবে ওই জাহান্নামের ভিতরে। কাসীরান, কিছু মানুষ থাকবে এবং কিছু জিন থাকবে। লক্ষ্য করে শুনবেন, এত আদর করে, এত মায়া করে আল্লাহ মানুষদেরকে বানাইলেন, এরপরও কেন জাহান্নামে আল্লাহ তাদেরকে পুরাবেন? আল্লাহ বলে কাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো জানোনি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা, যাদের অন্তর সমূহ আছে, ও মুসলমান, কুলুবুন অর্থাৎ অন্তর। আল্লাহ বলে লাহুম কুলুবুন লা, যাদের অন্তর সমূহ আছে, ইয়াফকাহুনা বিহা, তা দ্বারা তারা বোঝার চেষ্টা করে না, অন্তর দ্বারা তারা বোঝার চেষ্টা করে না কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম, তারা এটা বোঝার চেষ্টা করে না। আমি আল্লাহ আমি আমার বান্দা বান্দীদেরকে লাহুম কুলুবুন, আমি অন্তর দিলাম, এই অন্তর দ্বারা তারা কোনো জিনিস বোঝার চেষ্টা করে না। এরপরে আমার আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দ্বারা তারা কোনো জিনিস বোঝার চেষ্টা করে না, অনুধাবন করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওয়া লাহুম আ'য়ুন, আমি আল্লাহ চক্ষু দিয়েছি, লা ইউবসিরুনা বিহা, তা দ্বারা তারা দেখে না। কই আমরা তো দেখি, আল্লাহ চক্ষু দিয়েছে কি না দেখতেছে? সব দেখি না। এরপর আল্লাহ বলতেছেন আমি আল্লাহ চক্ষু দিলাম কিন্তু দেখে না। বুঝেন এটা তাৎপর্য? এটা রুক্তিটা বুঝেন? চক্ষু তো দিচ্ছে, আমরা তো সবই দেখি। এরপর আল্লাহ বলতেছে আমি আল্লাহ চক্ষু দিলাম, ওয়ালাহুম আ'য়ুন, আমি আল্লাহ চক্ষু দিলাম, কিন্তু এরপরেও তারা এই চক্ষু দ্বারা দেখে না। লা ইউবসিরুনা বিহা, তারা এই চক্ষু দ্বারা দেখে না। অর্থাৎ চক্ষু দ্বারা কোন জিনিসটা দেখে না, কোনটা হক কোনটা বাতিল, চক্ষু দ্বারা দেখা সত্ত্বেও এরা এটা মানে না। এরা না দেখে অর্থাৎ দেখেও না দেখার ভান করে চলে যায়।
আমার আল্লাহ ওটাকে বলেছে চক্ষু দিলাম, কিন্তু চক্ষু থাকা সত্ত্বেও তারা দেখে না। এরপর আল্লাহ বলে ওয়ালাহুম আযানুল্লাহ ওয়ালাহুম আযানুন, আমি আল্লাহ কর্ণ দিলাম, কান দিলাম, লা ইয়াসমাউনা বিহা, তা দ্বারা তারা শোনে না। ও মুসলমান, কান তো আমাদেরকে দিতে কি না শুনি, সব কিছু শুনি, এরপরেও আল্লাহ বলতেছে বান্দারে তোমাদেরকে কান দিলাম, কান দেওয়ার পরেও তোমরা শোনো না। আজান হয়েছে, কানের ভিতরে ঢুকেছে, এরপরও আজান শুনেও নামাজে না আসে চলে গেলাম। আল্লাহ বলে ও আমার বান্দারা, আজান হয়েছে, তোমার কানের ভিতরে ঢুকেছে, এরপরেও তুমি নামাজে আসতে পারলা না। আমি আল্লাহ ওটাকে বুঝাইলাম, অর্থাৎ কান দিয়েছি কিন্তু কান দ্বারা তোমরা শোনো না। ওয়াজ মাহফিল হয়, জানো তুমি ওয়াজ মাহফিল আসলে ওই কথার উপরে আমল করতে হবে, এটা তুমি জানো কিন্তু মানো না। আল্লাহ বলে ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ এই কারণে তোমাদেরকে কান দিলাম কিন্তু কান দ্বারা শোনো না। আল্লাহ বলে অন্তর দিলাম, অন্তর দ্বারা যারা বোঝে না, অনুধাবন করে না। আল্লাহ বলে আমি আল্লাহ চক্ষু দিলাম কিন্তু চক্ষু দ্বারা তারা দেখে না। আল্লাহ বলে আমি কান দিলাম কিন্তু যারা কান দ্বারা শোনে না, শুনতে চায়ও না। আল্লাহ বলে ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি এদের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নাম। নাউযুবিল্লাহ, এই শ্রেণী মানুষদেরকে জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নাম। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ হায়াওয়ান, জানোয়ারের চাইতেও খারাপ। এখানে বলে উলাইকা কাল আনআম, প্রথম বলেছে তারা হলো চতুষ্পদ হায়াওয়ান, জানোয়ারের মতো। কি বলে এটা? আমার কথা। যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, হালাল হারাম বাছাই করবে না, হারাম পথে চলবে, সুদ খাবে, ঘুষ খাবে, পর্দায় থাকবে না, আল্লাহ বলে এরা তো মানুষ না, এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ হায়াওয়ান, জানোয়ার। এরপরে আল্লাহ বলে না না, শুধু জানোয়ার বললেই হবে না, তো জানোয়ারের অপমান করা হয়। আল্লাহ বলে বাল হুম আযাল, বরং বাল মানে বরং, আল্লাহ বলে বাল হুম আযাল, বরং তারা হায়াওয়ান, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এবার আওয়াজ দিয়ে বলবেন, যারা নামাজ পড়বে না এরা কি মানুষ রূপী হায়াওয়ান, জানোয়ার? বলেন, যারা নামাজ পড়বে না এরা কি মানুষ রূপী হায়াওয়ান? কথা কয় না নাকি? এনে আসুন যারা নামাজ পড়ে না, কইবেন সাহস হয় না? আমার কথা আল্লাহর কোরআন, আমি একটা আমার কথা বলি না, সব আল্লাহর কোরআন থেকে বলতেছি। যারা নামাজ পড়বে না এরা কি মানুষ রূপী হায়াওয়ান? আমি কোন হায়াওয়ান, আপনারা দেবেন কি? যারা নামাজ পড়বে না এরা মানুষ রূপী, যারা নামাজ অর্থাৎ যারা রোজা রাখবে না এরা কি মানুষ রূপী হায়াওয়ান, জানোয়ার? এটা বলতে হবে। যারা পর্দায় থাকবে না এরা কি মানুষ রূপী? সবাই কয় না, বেজার মনে এই জায়গা। যারা পর্দায় থাকবে না এরা কি মানুষ রূপী হায়াওয়ান, জানোয়ার? এখন তো দেখা যায়, এখন আর আগের টপিক বাদ দিতে হবে। আমরা অনেক সময় বলি ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই কথা এখন বাদ দিতে হবে রমজানের খাতিরে। রমজান মাসে বলতে হবে ও আমার পর্দার আড়ালের যুবক ভাইরা, আমার বাবারা। বলবেন এটা কেন? কত বড় বাটপার, ঘরে পর্দা নাই, তার স্ত্রীর পর্দা নাই, তার মায়ের পর্দা নাই, তার বোনের পর্দা নাই, তার মেয়ের পর্দা নাই। চিন্তা করে দেখেন, দোকানের ভিতরে এমন পর্দা লাগায় যে বাহির থেকে চাইলেও বোঝা যায় না ভিতরে কি আছে। কত বড় পর্দাশীল! এই কারণে আমি বলি আগে টপিক বাদ দিয়ে বলতে হবে পর্দার আড়ালের আমার যুবক ভাই ও বাবারা। পর্দার আড়ালে তো কোনো মা বোনেরা থাকে না, এই পর্দার আড়ালে থাকে আমার যুবক ভাইরা, আমার বাবারা, বৃদ্ধ বাবারা। চিন্তা করে যায় এরা পর্দার ভিতরে কি করে।
বাজারে কত জাকেরান মানুষ ঘুরে, কত চিন্তা করে, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একটাবারও এটা চিন্তা করলো না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ দেখে কি দেখে না? তুমি পর্দার ভিতরে যতই খাও, দুনিয়ার মানুষেরকে ধোঁকা দিলা, মনে করতেছো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু তুমি এটা চিন্তা করলা না যে দুনিয়া কে সৃষ্টি করেছে, ওই আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। আজকে লজ্জা, আমার লজ্জা হয়, তাই মানুষের সামনে আমি রোজা আমি ভাঙ্গি না, পর্দার ভিতরে থেকে ভাঙ্গি। মানুষ যদি দেখে আমি অমুক, আমি হাজি সাহেব, আমি ওটা, আমি এটা, যদি দেখে আমি বৃদ্ধ মানুষ রোজা ভাঙ্গে পালাইছি, মানুষ কি বলবে? এই কি বলবে এটা থেকে বাঁচার জন্য পর্দার ভিতরে ঢুকে খায়। অথচ এখানে বসে যদি আমি বলি, ও ভাই আপনি তো রোজা রাখেন নাই, দাঁড়ান, আপনার লজ্জায় আপনার শরীর থেকে গাম বের হয়ে যাবে, এতগুলো মানুষের সামনে আপনি দাঁড়াইয়া বলতে পারবেন না। কিন্তু চিন্তা করে দেখেন, হাসর ময়দানে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের সামনে যখন আল্লাহ বলবে, এ নাফরমান তারা, রোজা রাখো নাই, কোন জিনিসের অভাবে রেখেছিলাম, সুস্থ রেখেছি, সব কিছু দিয়েছি, এরপরে রোজা রাখতে পারো নাই, দাঁড়া। অত মানুষের সামনে কেমন করে দাঁড়াবেন? ওই দিনের ভয় করেন যেদিন আল্লাহ তাআলা সব মানুষের সামনে আমাকে দাঁড় করাবে, ওই দিনের ভয় করেন, মৃত্যুর যন্ত্রণার ভয় করেন, আপনি কবরের ভয় করেন, পুলসিরাতের ভয় করেন, আল্লাহ আমলনামা যেদিন আমাদের মাপবে সেদিনের ভয় করেন। যদি এই ভয়টা করতে পারেন, কোনদিন আপনার রোজা ভাঙবে। এমন মানুষ আমি দেখেছি, যদি বলবেন আপনাকে লক্ষ টাকা দিব, এর বিনিময়ে রোজাটা ভাঙেন না, মুসলমান। আমি গতবার দেখেছিলাম এক বৃদ্ধ মানুষ ভিক্ষা করে, তাকে বলেছে সকাল থেকে ভিক্ষা করতে করতে বেশি থেকে 2 কেজি পরিমাণ চাল পেয়েছে। তাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব, এর বিনিময়ে রোজাটা ভেঙে দেন। বলে, আল্লাহর কসম করে বলি 1 লক্ষ নয়, 1 কোটি টাকাও যদি দাও